এইটা প্রতীকের কথা আর কত বলবো ভাই, হয়তো আমাদের সচিব মহোদয় অনেক বলেছে, আমিও বলেছি, আপনারা তো জানেনই। এটা একটা দলের প্রতীক নিতে গেলে আইন এবং বিধান অনুযায়ী ইলেকশন কমিশনের যে তালিকাভুক্ত প্রতীক আছে ওখান থেকে নিতে হয়। এটা হচ্ছে আইন, আইনের বিধান। তো ওনারা যেটা চেয়েছেন ওটা আমাদের তালিকাভুক্ত প্রতীক নয়, সেজন্য আমাদের দেওয়ার সুযোগ নেই। সচিব মহোদয়, সিনিয়র সচিব মহোদয় তো দিয়েছেন, এটা অলরেডি মিডিয়াতে এসছে। আমাদের তালিকার মধ্যে এটা নাই, যারা সুতরাং আমাদের দেওয়ার সুযোগ ছিল না, আইনগতভাবে সুযোগ নেই। এটা পিআর তো এখন রাজনৈতিকভাবে তো বিতর্ক চলছে, রাজনৈতিকভাবে চলছে এখন। এটা একটা কিছুটা রাজনৈতিক বিষয় হয়ে গেছে। মাননীয় প্রধান উপদেষ্টা দিলাম থেকে ভোট নিয়ে আলোচনা করবেন এই সমস্ত বলছেন। আমরা কোনো রাজনৈতিক কোনো বিতর্কে ঢুকতে চাই না। আমরা আইন অনুযায়ী চলছি, আমরা আইনের মানুষ, আইন অনুযায়ী চলছি। দেখা যাক, অপেক্ষা করেন, যখন ইলেকশন হবে তখন দেখতে পাবেন যে কোন সিস্টেমে হচ্ছে। আমরা শোনেন, সংশোধনের সুযোগ আছে কিনা এটা, এই বক্তব্য আমি দেবো কেন? এটা রাজনীতিবিদরা আলোচনা করুক, আলোচনা করে ওনারা যদি সংশোধন করতে চায়, সরকার যদি সংশোধন করতে চায়, রাজনীতিবিদরা দেশে একমত হয়, সেটা তো আমাদের কোনো রাজনৈতিক বিষয়ে কোনো বক্তব্য না। আমরা এর মধ্যে ঢুকতে চাই না। আমরা নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আমরা সম্পূর্ণ স্বচ্ছ একটা নির্বাচন উপহার দিতে চাই। আমরা কোনো লুকোচুরি করে লুকানো ছাপানো কোনো নির্বাচন দিতে চাই না। আমরা সাংবাদিকদেরকে ওয়েলকাম করি। এই যে দেখেন এতগুলো আসছেন, এরকম যদি মনে করেন পুলিং বুথে ঢুকে পড়েন, ও আর ভোট দিতে পারবে? আমরা যে বাস্তবতা দিচ্ছি, আপনাকে প্রিসাইডিং অফিসার যদি বানানো হয় এবং আপনি যদি একটা রুমের মধ্যে, কারণ সব রুম এক সমান না, কোনো সেন্টারে একটু বড় রুম আছে, কোনো সেন্টারে ছোটো রুম আছে। ওখানে আমার যদি 5 জন যদি ক্যান্ডিডেট হয়, তার 5 জন এজেন্ট থাকবে, আমার প্রিসাইডিং অফিসার থাকবে, পুলিং অফিসার থাকবে 2 জন, তারপরে ওই তো ক্যান্ডিডেট এজেন্ট তো বললাম, আমার অবজারভার, লোকাল অবজারভার থাকবে, বিদেশি অবজারভার থাকবে। এখন আপনারা সাংবাদিক কতজন থাকবেন, এটা যদি অন্তত প্রিসাইডিং অফিসারকে একটা ইনফরমেশন না করেন, উনি জায়গাটা দেখে কতজন আছে, তাহলে কারণ আমাদের ভোটাররা গিয়ে ভোটটা দিতে হবে তো রুমের মধ্যে। এই জন্য ডিপেন্ডিং অন দি রিয়েল সিচুয়েশন, ওখানে বাস্তব অবস্থাটা দেখে উনি, আমরা তো কার্ড দিব, যারা সাংবাদিক, তো ওই কার্ড দেখাই তো আপনি অবশ্যই কেন্দ্রে যেতে পারবেন। কিন্তু ওই বুথে ঢোকার জন্য, ওই যে বুথে যে ওখানে ঢোকার জন্য, ভিতরে রুমের ভিতরে ঢোকার জন্য ওই একটু প্রিসাইডিং অফিসারকে জানাইতে হবে। তো উনি দেখবেন যে ঠিক আছে আপনাকে ঢোকার যায় স্পেস আছে কিনা, ও সেটুকু নিয়ন্ত্রণ, অন্য নিয়ন্ত্রণ না। এটাকে আপনার বরং ম্যানেজমেন্ট, সেন্টার ব্যবস্থাপনার সুবিধার্থে আমরা বলছি যে আপনারা একটু প্রিসাইডিং অফিসারকে জানাইলে, তাহলে উনি দেখে অবস্থা বুঝে আপনাকে অ্যাকোমোডেট করতে পারবে কিনা, সেটা কতক্ষণ অ্যাকোমোডেট করতে পারবে সেটা, কারণ সবাইকে তো সুযোগ দিতে হবে। আর এগুলো তো ম্যান্ডেটরি, আপনার যে পুলিং অফিসার ম্যান্ডেটরি, তারপরে আপনার এজেন্ট, ক্যান্ডিডেটের এজেন্ট ম্যান্ডেটরি, অবজারভার ওরা থাকবে, বিদেশি অবজারভার থাকবে, তারপরে তো ভোটাররা আসতে হবে, ভোটাররা এসে ভোট দিতে হবে। এখন সব কিছু বিবেচনা নিয়ে ডিপেন্ডিং অন দি স্পেস অ্যাভেলেবল, বুঝছেন না? আদারওয়াইজ সাংবাদিকদেরকে কোনো রকমের কোনো নিয়ন্ত্রণ করার আমাদের কোনো ইচ্ছা নাই। সাংবাদিকদের যত চোখ বেশি থাকবে তত ট্রান্সপারেন্সি হবে, যত ক্যামেরা বেশি থাকবে তত ট্রান্সপারেন্সি হবে। আমরা এই নীতিতে বিশ্বাসী, আর নীতিমালা তো আমরা তো বানিয়েছি। এটা একটা সার্কুলার দিয়ে চেঞ্জ করা যেত। আমরা সার্কুলার দিয়ে আমরা ওই আপনাদের যাতে নিউজটা আপনারা পান, যাতে কভার করতে পারেন, সেই ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করবো। আমরা এটা চিন্তা করেন না, আমরা সংস্কার করব। আমরা সাংবাদিকদের সংবাদ সংগ্রহের বাধাগ্রস্ত হয় এমন কিছু রাখবো না। আমাদের ইনশাল্লাহ ফেব্রুয়ারি নির্বাচন হবে কিনা জিজ্ঞেস করছিলেন একজন। আমাদের প্রস্তুতি যা চলছে, ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজানের আগে নির্বাচনের লক্ষ্য নিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি, এবং আমাদের প্রস্তুতি ইনশাল্লাহ একদম আমাদের অ্যাজ পার আওয়ার ক্যালেন্ডার চলছে। একটু 2-4 দিনে এদিক ওদিক তো হয়, এটা তো আমরা একটা কর্মপরিকল্পনা ছাপিয়েছি একটা। আপনারা আবার রুট ম্যাপ বলেন, তো আমরা তো রুট ম্যাপ বলি না, এটা
কারণ রুট ম্যাপ কিসের, এটা আমাদের কর্মপরিকল্পনা, ওয়ার্ক প্ল্যান, কোন কাজটা কখন করবো, কোন কাজটা কখন করবো, সেই ধরনের একটা প্ল্যান। তা আমাদের সেই যে প্ল্যানটা আছে, সেই প্ল্যান অনুযায়ী আমরা কিন্তু আগাচ্ছি একদম। আমাদের প্রস্তুতি একদম সুলভানা চলছে। আর আপনারা জানেন আমরা এখন নতুন কত ইনিশিয়েটিভ নিয়েছি, তো এই যে বিদেশি বাংলাদেশি যারা প্রবাসে থাকেন তাদেরকে বুটের ব্যবস্থা করতেছি। তারপরে যারা ইলেকশনের সাথে জড়িত থাকবেন তাদের বুটের ব্যবস্থা করতেছি। এটা একটা সংকর পদ্ধতি, ব্লেন্ডিং করে করেছি। কিছুটা রেজিস্ট্রেশনটা হবে ডিজিটাল অনলাইন, আর বুটটা হবে ম্যানুয়াল পোস্টাল ব্যালট। তো এই বিদেশিদেরকে বুটে নিয়ে আসা, এটা তো আগে ছিল না রে ভাই, এটা আগে ছিল না। এটা আমরা তো অনেক পরীক্ষা নিরীক্ষা করে একটা লাক্সই একটা অপশান বের করেছি, যেটা চলে আপাতত। এটা পরীক্ষা নিরীক্ষা করার সুযোগও পাই নাই, কিন্তু প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা কমিটমেন্ট দিয়ে ফেলেছেন, আমরাও দিয়েছি। সুতরাং আমরা প্রবাসী ভাইয়েরও খুব আগ্রহী ভোট দিতে। দেখা যাক, আমরা অন্তত শুরুটা তো করি এই বছর। আমরা দেখেছি জুলাই আগস্টে রাষ্ট্রের অনেকগুলো অস্ত্র। দেখেন, আমাকে এখানে বলা হয়েছে বরিশাল অঞ্চলে কোনো অস্ত্র লুট হয় নাই, বা সারা দেশে হয়েছে অনেক। দেখেন, অস্ত্র উদ্ধারের বিষয়টি এটা একটা চলমান প্রক্রিয়া, এটা চলমান থাকবে। ভোটের আগে এটা আরও জোরদার করা হবে, এই প্রক্রিয়া চলতে থাকবে। এক নম্বর। আর দুই নম্বর হলো যে দলটার কথা বলছেন, এটা তো রাজনৈতিক কর্মকাণ্ড সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। এটা রাজনৈতিক কর্মকাণ্ড সরকার নিষিদ্ধ করেছে, এবং সুতরাং নিষিদ্ধ এই যে কর্মকাণ্ড যেটা নিষিদ্ধ করা হয়েছে, সুতরাং ওরা তো সেই দল হিসাবে তো আর ইলেকশনে আসতে পারতে পারে না ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত বিচার না হয়। কারণ ওরা সরকার কিন্তু নিষিদ্ধ করেছে কর্মকাণ্ড, এই দলের বিচার না হওয়া পর্যন্ত। তা আমাদেরকেও সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন যদি বিচার ভোটের আগে এসে যায়, কি আসে বিচারের রায় কি আসে সেটার উপরে নির্ভর করবে। তবে সমর্থকরা ভোট দিতে পারবে, এটা কোনো। যদি না যায় তাহলে নির্বাচনের ভোটের হারের উপরে প্রভাব পড়বে। নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে ফেব্রুয়ারির, যদি প্রথমার্ধে নির্বাচন করতে হয়, যেহেতু আমরা ওইটাই টার্গেট। সুতরাং ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল হবে, 2 মাস আগে তফসিল হবে। আর গোয়েন্দা সংস্থা কেন, কোনো সংস্থার দ্বারা প্রভাবিত হইয়া আমরা নির্বাচন কমিশন কাজ করবে না। নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে নিজস্ব গতিতে, নিজস্ব উদ্যোগে, নিজস্ব আইনকানুন মেনে, নিজস্ব সিদ্ধান্তে নির্বাচন পরিচালনা করবে। এখানে কারো কোনো প্রভাব, কারো কোনো নির্দেশনা আমাদের উপরে প্রযোজ্য নয়, এবং আমরা এটা শুনবো না।